ভোট প্রদান করতে আসুন, নিজের মতের প্রতিষ্ঠাটা করুন। আপনার মত প্রকাশের স্বাধীনতাটা বাস্তবায়নের দ্বারাই আসলে দেশের পরিবর্তন আসবে, একটি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন আসবে এবং ষড়যন্ত্র যারা করতে চায় তারা আসলে পিছপা হবে। আপনার একটি ভোটই হতে পারে এই বাংলাদেশ পরিবর্তন, এই ক্যাম্পাস পরিবর্তনের একটি মাইল ফলক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অসংখ্য। আমরা একটু লাইভে আছি। এখন পর্যন্ত মানে ভোটারদের উপস্থিতির ব্যাপারে কতটুকু আশাবাদী? 17,000 মতো ভোটার, তো এই ভোটাররা 11,000 নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবে কিনা বা কোনো ধরনের তাদের প্রতিবন্ধকতা রয়েছে কিনা? না, আমরা মনে করছি যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতেই ভোট কেন্দ্র, সেহেতু আবাসিক হলের শিক্ষার্থীরা নিজের হলেই ভোট দিতে আসবেন। এখন পর্যন্ত উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক এবং নিরাপত্তা পরিস্থিতিও সন্তোষজনক। আমরা আশাবাদ ব্যক্ত করছি কোনো প্রকার ঝঞ্ঝা ব্যতীতই যদি প্রশাসন তার টেকনিক্যাল যেই দাপ্তরিক যে ফল্টগুলো, সেই ফল্টগুলো দূর করতে পারে, আমরা সুন্দর একটি নির্বাচন পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি গতকালকে রাতে যে একটা প্রশ্ন উঠেছিল, ছাত্র দলের সাবেক নেতারা এসে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নানা ধরনের তাদের অ্যাক্টিভিটি, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল, ভোটের অনিয়মের শঙ্কা তৈরি হয়েছিল। এখন কি অবস্থা? গতকালের ঘটনাটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং ছিল। নির্বাচনে সাধারণ শিক্ষার্থী সহ সকল স্টেক হোল্ডারের নিকট এটা আসলে উদ্বিগ্নের জায়গা ছিল যে নির্বাচন প্রভাবিত করার মতো এটি একটি আচরণ। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা এখনও অনেক প্রাক্তন শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে অবস্থান করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী রাজনৈতিক দলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, পদে রয়েছেন। তো আমাদের কাছে এই জায়গাটা উদ্বিগ্ন। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল রাতে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপারে ওনারা জিরো টলারেন্স নীতি করবেন, ফৌজদারি আইনের ব্যবস্থা নেবেন, সেই জায়গাটা ওনারা অ্যাপ্লাই করবেন বলে আমরা আশা রাখছি। সবশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশা? জি, আমার জয় পরাজয় সবই শিক্ষার্থীরা নির্ধারণ করবে। আমরা আমাদের চেষ্টা করেছি সর্বোচ্চ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হওয়ার, আমাদের যে কমিটমেন্টের জায়গাগুলো রয়েছে কমিটমেন্টের জায়গাগুলো ক্লিয়ার করার। শিক্ষার্থীরা আশা রাখছি তারা ইতিবাচক পরিবর্তনের জন্য, যাদেরকে এই ক্যাম্পাসের জন্য যারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারবে, যারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেবে না বরং শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, যারা পূর্বের কথার সাথে পরবর্তী কাজের মিল রাখবে, তাদেরকে বাছাই করে নিব এবং আমরা আশা রাখছি শিক্ষার্থীরা সেই সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবে ইনশাআল্লাহ। 30 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো দীর্ঘদিনের যে একটা অচল অবস্থা, শিক্ষার্থীদের যে অধিকারের প্রশ্নে নানা ধরনের সংকট, নানা ধরনের অনিয়ম নজরে আসলেও সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপারে বলার কেউ ছিল না সিন্ডিকেটে। এখন যে এই যে প্রক্রিয়া তৈরি হচ্ছে বা এই ভোটের মাধ্যমে যে আপনারা প্রতিনিধি নির্বাচিত হবেন, তারা আসলে কি করতে চান ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য, শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা? প্রথমত 33 বছর শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটা না থাকার কারণে দুইটি সমস্যা হয়েছে। প্রথমত এই ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ হারিয়েছে, গণতান্ত্রিক মুক্ত যে চর্চা, সেই চর্চার জায়গাটি হারিয়েছে। দ্বিতীয়ত একাডেমিক পরিবেশটা বিঘ্নিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক অন্যান্য সমস্যা তো অবশ্যই দূর করবেন, কিন্তু প্রায়োরিটিটা এই জায়গায় হওয়া উচিত যে এই ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে আনা, সবার যে মতের স্বাধীনতার জায়গাটা ফিরিয়ে আনা এবং দ্বিতীয়ত শিক্ষার্থীদেরকে একাডেমিকমুখী করা। পলিটিক্যাল ডোমিনেন্স এই পর্যায়ে চলে গিয়েছে, শিক্ষার্থীরা আসলে একাডেমিকমুখী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা ফেস করছিল এত বছর ধরে। সেই জায়গায় আমার কাছে মনে হয় প্রতিনিধিদের দুইটা জায়গায় মেইন ফোকাস করা উচিত। এক, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং দ্বিতীয়ত শিক্ষার্থীদেরকে একাডেমিক মান উন্নয়ন করা। এই দুটি হলে তারপরে যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যাগুলো রয়েছে আমাদের কাছে মনে হয় সেগুলো খুব সহজ।